হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই জানিও। আর আমিও ভালো আছি। তো নতুন আরও একটা ভিডিওয় তোমাদের সকলকে জানাই স্বাগত, সাথে অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সন্ধে 7টা আর আমি আর বরজান চলে এসেছি স্টেশনে, কারণ 7:30টায় আমাদের ট্রেন আছে। তো আমরা যাব কলকাতায়, আর কলকাতার ভ্রমণের ভিডিওটাই তোমাদের সাথেও শেয়ার করব। তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই দেখো, আমি কথা বলতে বলতে ট্রেনও কিন্তু চলে এলো। আর কি বলবো, বরজানের সাথে প্রথমবার কলকাতা ভ্রমণ। সত্যি বলতে আমার কলকাতা কখনো ঘোরা হয়নি। হ্যাঁ, আমি অনেকবার কলকাতা হয়ে যাই, মানে কলকাতা থেকে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, কলকাতা স্টেশন, ব্যাস এই 3টা স্টেশনই শুধু আমি ঘুরেছি, এর বাইরে কোথাও ঘোরা হয়নি। তো প্রথমবার যাচ্ছি আর কতটা আনন্দ মজা করছি সেটাই কিন্তু তোমাদের সাথেও শেয়ার করব। তো সবাই সাথে থাকো। তারপরে চলে এলাম মালদা স্টেশনে নেমে আমরা একটু খাবার, জলের বোতল এসবটা কিনে নিয়েছিলাম। আর তারপরে বরজানের কোলে মাথা টেকে তো ঘুমিয়ে গিয়েছিলাম। আর এই দেখো, ঘুম থেকে উঠে ভোর 5টার সময় নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে। আর নেমে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর শিয়ালদা স্টেশন তো ভীষণ ব্যস্ত, মানে সবাই ব্যবসায় যারা যায়, মানে ব্যবসার জিনিসপত্র নিয়ে সবাই ছুটোছুটি করছে। তো যাই হোক, ব্যস্ত কলকাতার শহর, বরজানের সাথে একটা সুন্দর সকাল, সুন্দর একটা মুহূর্ত। আমার তো বেশ ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আজকের ওয়েদারটা কি বলবো, আবহাওয়াটা ভীষণ সুন্দর ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো আমরা বাইরের দিকে বেরোতে বৃষ্টিটা একটু কমে গেল। আর এই দেখো বাইরের দিকের পরিবেশটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। তো ঝিরিঝিরি বৃষ্টি, মেঘলা আকাশ, আর চলে এলাম দুজন মিলে চা খেতে। চা না খেলে কি জমে বলো সকাল সকাল? তো দুজনে একটু ব্রাশ করে চলে এলাম চা খেতে। আর এই দেখো, চা নিয়েও নিয়েছি, মাটির ভাঁড়ে গরম গরম চা। আর এরকম একটা বৃষ্টির সকালে প্রিয় মানুষটির সাথে চা খাওয়ার মজাই আলাদা, মানে অন্যরকমই এক অনুভূতি। তো চা শেষ করে তারপরে আমরা অর্ডার করেছিলাম কচুরি। তো দিয়েছিল কচুরি, আলুর তরকারি, চাটনি আর লঙ্কা। তো যাই হোক, সেটা এবার দুজন মিলে জমিয়ে খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা গেছিলাম হসপিটালে আমাদের কিছু কাজ ছিল। আর হসপিটালে তো মানে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো, আর আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। আর ও একটু অসুস্থই হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে চলে এলাম মেট্রো স্টেশন। তো বরজানের সাথে মেট্রোতেও কিন্তু প্রথমবার, আগে কখনো ওর সাথে মেট্রোতে চড়া হয়নি। হ্যাঁ, আমি অনেকবার চড়েছি, তবে প্রত্যেকবারই একা একা। তো দুজন মিলে চলে এলাম। আর এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে, মানে মায়ের দর্শনে। তো কি বলবো, মায়ের কাছে এতটুকুই চাওয়ার, মা ভালো রেখো সকলকে। আর সবথেকে বড় কথা, আমার প্রিয় মানুষটাকে অনেক ভালো রেখো। অনেক ঘোরার জায়গা থাকলেও আমরা কিন্তু মায়ের মন্দিরটাকেই বেছে নিয়েছিলাম, কারণ ভীষণ ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল দক্ষিণেশ্বরে যাব। তো প্রথমবার যাচ্ছি। সত্যি বলতে রাস্তাঘাট সেভাবে চিনতাম না, লোকের মুখে শুনে শুনেই এলাম। আর এই দেখো, এসে সবাই বলছে 7টা বেজে গেছে, তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি যান। তো চলে এলাম দৌড়ে দৌড়ে, আর এসে তো হাঁপিয়েও গেছি। তো জানি না বাইরের দিকে ব্যাগ ট্যাগ রাখতে হয়, ওসব জানি না। আমরা ব্যাগ নিয়ে চলে এসেছিলাম ভেতরে। তো আসার পরে বলছে না, ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হবে না। তো আমি ব্যাগ ধরে বসলাম, আর ও ভেতরে গিয়ে দর্শন করে এলো। তারপরে ও ব্যাগ রাখলো, আমি গিয়ে দর্শন করে এলাম। তো এইভাবে দুজনে এরকম করে দর্শন করলাম। আর ওই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো ভীষণ ভালো লাগছিল, আর মন্দিরে সময় কাটাতে তো সত্যিই ভালো লাগে। আর তারপরে দুজন মিলে ঘুরে তারপরে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের আবার রাতে ফেরার ট্রেন আছে, আর দেরি হয়ে যাবে জন্য ও আমাকে তেমন কিছু কিনতেও দিচ্ছে। তো তাড়াহুড়ো করেই আর কি যাচ্ছিলাম, তার মাঝে একটু একটু করে ভিডিও করছিলাম। আর এই দেখো, এখানে অনেক ঠাকুর বিক্রি হচ্ছিল, আর এমনি অনেক কিছু ছিল, একটু হাতে সময় থাকলে কিছু জিনিস কেনাকাটা করাই যেত। কিন্তু ও এত তাড়া দিচ্ছিল, আমিও আর কিছু বলিনি, কারণ ওর শরীরটাও ভালো ছিল না। আর এই দেখো, আমরা কিন্তু চলে এলাম স্টেশনে। আর এই দেখো, এটা কিন্তু দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার। তো গেল টিকিটের খোঁজ করতে, কখন কি ট্রেন আছে জানার জন্য, কারণ আমাদের শিয়ালদা যেতে হবে। প্রথমে আমরা নর্মাল ট্রেন খোঁজ করে তারপরে আবার চলে এসেছিলাম মেট্রো স্টেশনেও, যে মেট্রোতে ডাইরেক্ট শিয়ালদা যাওয়ার কোনো মেট্রো আছে কি না জানার জন্য। আর ও জিজ্ঞেস করলো, আমি এই ফাঁকে একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপরে ওখান থেকে জানতে পারলাম যে 9:45টার সময় একদম ডাইরেক্ট শিয়ালদার একটা লোকাল ট্রেন আছে, এবং সেই ট্রেনটাতে আমরা চলে এলাম। আর এটাই ছিল আমাদের কলকাতা ভ্রমণের ভিডিও। তো আজকের মতো এতটুকুই, টাটা, সবাই খুব ভালো থেকো।